এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে। তো আমরা আজকে চলে যাচ্ছি মন্দারমণি। তো দীঘার এপিসোড তোমরা দেখে নিয়েছো। তো আজকে যেটা হচ্ছে মন্দারমণি এপিসোড শুরু হবে আর আমরা রিভিউ করব এডিবি ক্যানভাস। চলো আমাদের সঙ্গে থাকো। আর আমরা এখন মেরিন ড্রাইভ রোড ধরে চলে যাচ্ছি। তো তোমাদের সেটাও একবার দেখিয়ে দেবো যে দীঘা থেকে যদি তোমরা আসো তাহলে কি করে মেরিন ড্রাইভ রোডে সহজেই মন্দারমণি পৌঁছে যেতে পারো। তো চলো থাকো আমাদের সাথে আর দেখতে থাকো আমাদের ব্লগ। এই যে গেটের পাশে রাস্তাটা দিয়ে চলে এলে এখান দিয়ে সোজা চলে যাচ্ছি আমরা মেরিন ড্রাইভ রোড। যেখান থেকে আপনার ডিরেক্ট শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি প্লাস কাথি বাস স্ট্যান্ড কানেক্টেড। এটা ওই রাস্তার থেকে অনেক শর্ট ডিস্টেন্স। হ্যাঁ, এবং বাসের কোনো উৎপাত নেই। সবচেয়ে বড় বাস, লরি, ডাম্পার কিচ্ছু নেই, যে ছোটো গাড়ি চলে। রাস্তাটার কন্ডিশন কীরকম সেটা আমরা গিয়ে আপনাদের বলছি। এখন পর্যন্ত ভালোই আছে। এই রাস্তাটা দিয়ে একদম মেরিন ড্রাইভে যাবো। এই ফ্লাইওভার দিয়ে উঠে আপনার মন্দারমণি পৌঁছে যাব। তো অনেক কম সময় লাগবে, প্লাস রাস্তাটা কেমন সেটা আমরা পৌঁছে আপনাদের বলছি। শঙ্করপুর 1.7 কিলোমিটার, তাজপুর 700 মিটার, 7 কিলোমিটার সব। আর ব্রিজের ভিউটা দেখো এখান থেকে। এটা হচ্ছে তোমরা যখন দীঘা রোড দিয়ে আসবে, যা ওল্ড রোডটা ছিল সেখানে শঙ্করপুরের আগে পরে একটা নদী আছে, এটা ক্রস করতে হবে। ওটাই মনে হয় এই নদীটা। এইটা পড়বে, এখান থেকে সোজা চলে যেতে হবে। এটা হচ্ছে তাজপুর 6 কিলোমিটার। আর শঙ্করপুর গেলে ডান দিক, তাজপুর গেলে সোজা। ডান দিক হচ্ছে শঙ্করপুর ব্রিজ, এই ডান দিকের রাস্তাটা। আর সোজা হচ্ছে তাজপুর। আমরা তাজপুর যাবো, তাজপুর থেকে মন্দারমণি যাবো। এখনই আমরা শঙ্করপুর ক্রস করলাম। তারপর শঙ্করপুর থেকে এটা হচ্ছে তাজপুর যাওয়ার রাস্তা। আর দেখুন কি সুন্দর এখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। যেখানে আমরা ওল্ড দীঘায় হাঁটি, মানে সাপোজ এক্সাম্পল দিচ্ছি, ওল্ড দীঘা নিউ দীঘায় যেরকম রাস্তায় হাঁটি সেরকম রাস্তায় গাড়ি চলছে। ভাবতে পারছি গাড়ি চলছে ডান দিকে সমুদ্র। হেভি জায়গা, মানে জানতামই না যেরকম একটা জায়গা আছে। অবশ্যই এসে এই রাস্তাটা এসে একবার এক্সপিরিয়েন্স করো, বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। জলদা ব্রিজ, জলদা ব্রিজ, সরি ব্রিজ। এই ডান দিকে হচ্ছে তাজপুর। আর তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার জন্য এই ব্রিজটা ক্রস করতে হবে। এই ব্রিজটা ক্রস করলে মন্দারমণি, ব্রিজের ওপাশে মন্দারমণি, এই পাশে তাজপুর। আমরা তা মন্দারমণি চলে এসেছি। রাস্তা তাজপুর পর্যন্ত খুব ভালো, কিন্তু অ্যাজ ইউজুয়াল তাজপুর আমি কোনোদিনও ভালো রাস্তা দেখিনি এখনো পর্যন্ত। 4-5 বছর ধরে আমি এখানে আসছি, কোনোদিনও তাজপুরে ভালো রাস্তা ছিল না। এখনো বাজে রাস্তা, কেন জানি না। মন্দারমণিতে ভালো রাস্তা, শঙ্করপুরে ভালো রাস্তা, দীঘাতে ভালো রাস্তা, তাজপুরটাতেই ভালো। তাহলে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে আমার তোমাদের হোটেলের রিভিউ দেখাচ্ছি। এডিবি ক্যানভাস এসে গেছি। এডিবি ক্যানভাসে রাস্তাটা দেখো ঠিক ভালো নয়। আচ্ছা, সিস্টার এবার এডিবি ক্যানভাস, সিস্টার এই পাশে এডিবি ক্যানভাস। এটা শোনা এদিকে, এটা এন্ট্রান্স। বাবা খুব বাজে। এখানে গাড়ি পার্ক করে নিয়েছি। এখন যাব রিসেপশনে আমরা চেক ইন করতে। এটা হচ্ছে এডিবি ক্যানভাসের গার্ডেন এরিয়া। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। আপনারা যখন তখন এখানে এসে বসে সমুদ্রের মজা নিতে পারেন। সামনেই সমুদ্র, সামনেও একটু গার্ডেন করা আছে। তাছাড়া অনেক চেয়ারের অ্যারেঞ্জমেন্টও করা আছে, মানে এখানে অনেক লোক চলে এলেও কোনো প্রবলেম হবে না। এখানে চিলড্রেন্স পার্কও রয়েছে। বাচ্চারা যদি সাথে আসে তাহলে তারাও এখানে এনজয় করতে পারবে, সেই ব্যবস্থাও রয়েছে। এবং মানে গার্ডেনটা অনেক বড়। মানে এখানে অন্যান্য যেসব রিসর্ট আছে মন্দারমণিতে, সবচেয়ে বড় বলবো না, কিন্তু অনেক বড়। অন্যান্য অনেক রিসর্টের থেকে এর ভিতরের এরিয়া অনেক বড়। আর এই দিকটায় আপনারা গেলে শ্যাক পেয়ে যাবেন। আর যেটা বলছিলাম, এই সামনেই দেখতে পাচ্ছেন যে চিলড্রেন্স পার্ক রয়েছে। সুতরাং সাথে যদি বাচ্চা আসে তাদের এন্টারটেনমেন্টের কোনো প্রবলেম হবে না। এখানে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে। আর সুন্দরভাবে গার্ডেনটাকে এরা সাজিয়েছে এবং খুব পরিষ্কার। খুব পরিষ্কার, এখানে কোনো কিছু নোংরা আমি দেখতে পাচ্ছি না। এখানে একটা সুন্দর একটা কেজ মতন করা আছে, যার মধ্যে খরগোশ রয়েছে আর পাখি রয়েছে। বাহ, এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর। বাচ্চারা এসে এটা দেখলে
উপভোগ করতে পারবে। অনেকগুলো খরগোশ আছে। আর এদিকে হচ্ছে হোটেল, সামনের গেটটা দিয়ে রিসেপশনে যাওয়া যায়। আর ডান দিকে হচ্ছে সুইমিং পুল। অনেক বড় প্রপার্টি, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বড়। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। ওই ছোটো ছোটো বসার জায়গা করা রয়েছে সুইমিং পুলে। আর উপরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, ওখানে বসেও আপনারা স্ন্যাক্স কিংবা টাইম স্পেন্ড করতে পারবেন। হ্যালো গাইস, তো চলে এসেছি এখন এডিবি ক্যানভাসে। তো যেটা দেখলাম যে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, কিন্তু রুমটা যেটা হচ্ছে যে একটু পুরোনো প্রপার্টি। তো যাই হোক, এমনি ভালো। দেখো এদিকে এটা হচ্ছে আমার রুম, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই করিডোর দিয়ে এখানে রিসেপশন থেকে ওপরে এসে ফার্স্ট ফ্লোরে এখানে এসে এই হচ্ছে আমাদের রুম। আর এখান দিয়ে দেখো, ওখান দিয়ে সুন্দর বেশ এখানে পুলের ভিউ পাওয়া যাচ্ছে। হচ্ছে ঠিক আছে, এখানে হচ্ছে ঢুকেই ওয়াশরুম। এখানে দেখো, এখানে কাবার্ড রয়েছে, এখানে মিরর, এখানে একটা মিনি ফ্রিজ আছে। আর যেটা হচ্ছে এখানে দুটো চেয়ার টেবিল দেওয়া রয়েছে, খাওয়া দাওয়া করতে পারবে এখানে বসে। আর এখানে হচ্ছে টিভি, এখানেও একটা তাক মতো করা আছে সুন্দর, এখানে বেশ চাটা করার জিনিস দেওয়া আছে, কেটলি ফেটলি দেওয়া আছে। এই হচ্ছে বেড, সাইড টেবিল আছে। ইন্টারকমটা কোথায়? ইন্টারকম নিয়ে এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ফোনে কল করতে হবে। এখানে একটা বসার জায়গা রয়েছে, দেখো সুন্দর জানলার মধ্যে। আর এই হচ্ছে বারান্দা, এই বারান্দা দিয়ে এটা হচ্ছে সাইড সি ফেসিং রুম। এই দেখো, এখান থেকে সি ভিউ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ওখান থেকে সোজা বেরিয়ে বিচ। এই হচ্ছে, আর এই যে কটেজগুলো দেখছো, এগুলো একটু কস্টলি। কটেজগুলোর একটা প্রাইভেট পুলও আছে, এগুলোর পেছনে বিল্ডিং আছে। প্রপার্টিটা অনেক বড়, কিন্তু একটা জিনিস যেটা বলবো যে একটু পুরনো প্রপার্টিটা। হ্যাঁ, মানে মেনটেনেন্সটা ঠিক না, অতটা বেশ মানে খুব একটা ভালো না। এখানে যে আমি দেখো, তোমায় দেখাচ্ছি এখানে। এই দেখো, এখানে যেমনি বেডটা এখানে মানে রং চটে গেছে। তারপরে যে সোফাটা দেখো, এখানে ছিঁড়ে ছিঁড়ে গেছে। হ্যাঁ, তারপরে নিচে মানে তোমরা যদি এই চেয়ারগুলো দেখো, হ্যাঁ, নিচে যদি রিসেপশনে যাও, মানে ওই সোফায় তো বসাই যাবে না। যাই হোক, গিয়ে ওয়াশরুমটা রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা শাওয়ার এরিয়া। তো আমি বলবো যে ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে। মেবি ওয়াশরুমটা নতুন করা। যেখানে মিরর আছে, আর টয়লেট্রিজ তো এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, এখানে সাবান দেওয়া আছে। আর এখানে শ্যাম্পু সাহায্যে আলাদা করে দেওয়াই রয়েছে। মানে এই জিনিসটা আমি যেটা বলবো যে এটা একটু মানে ভালো জিনিস আমি দেখছি, যেটা আমি থাইল্যান্ডের বাথরুমে দেখেছিলাম, এখানে কোনো হোটেলে দেখিনি। বাট এটা আমি এখানে প্রথমবার দেখছি যে হ্যান্ড ওয়াশ আর সাবান, মানে শ্যাম্পু কন্ডিশনার পাশাপাশি দেওয়া রয়েছে, বডি ওয়াশ শ্যাম্পু। যাই হোক, এটা হচ্ছে শাওয়ার এরিয়া। বাথরুমটা ভালো। তো যেটা হচ্ছে প্রপার্টিটা পুরনো, কিন্তু মানে বাজে নয়, এমনি পরিষ্কার। কিন্তু ওই যেটা বললাম যে কয়েকটা জায়গায় মানে সোফাগুলো যে প্রপার্টিটা পুরনো হয়ে গেছে, ওগুলো তো হয়ে থাকে, হ্যাঁ, হয়তো এগুলো রেনোভেট করা হয়নি। বাট প্রপার্টিটা অনেক ভালো, অনেক বড়। আর বাথরুমটা যেটা দেখালাম যে হ্যাঁ, বাথরুমটা সত্যি নতুনত্ব ফ্যাসিলিটিস আছে, যেটা আমি তোমায় বললাম যে শাওয়ার জেল দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ আলাদা করে দেওয়া রয়েছে। তবে যেমন থাইল্যান্ডে ছিল ওরকম দেওয়া রয়েছে আলাদা করে। হ্যাঁ, তো সেগুলো দেখলাম যে এখানে নতুনত্ব আছে ওভারঅল। তো যেটা বলছিলাম যে প্রপার্টিটা একটু পুরনো, বাট এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা যেটা লাগলো, যে আমার বাথরুমটা খুবই পরিষ্কার লাগলো। আর মানে যেটা আমার প্রবলেম হতো যে আমি অনেক বড় বড় হোটেলেও গেছি, যে রুম খুব পরিষ্কার বাট বাথরুম অত ওয়েল মেনটেন নয়। মানে এখানে আমি বলবো রুমের তুলনায় বাথরুমটা অনেক বেশি পরিষ্কার। আর যাই হোক, রুম নিট অ্যান্ড ক্লিন, কিন্তু যেটা তোমায় দেখালাম কিছু জিনিস হয়তো মানে রং চটে গেছে বা ওগুলো একটু পুরনো হয়ে গেছে, তাই হ্যাঁ, সেটাই আমি বললাম, রুমের তুলনায় বাথরুম এটা অনেক ভালো। আর অনেক জায়গায় যাই যেখানে রুম হয়তো 5 স্টার হোটেলের মতো, বাট বাথরুমটা হয়তো 2 স্টারের মতন। তো যাই হোক গিয়ে, তো এটা হচ্ছে রিভিউ, খারাপ নয়। তো তোমরা এই এডিবি ক্যানভাসে অবশ্যই আসো এখানে, কারণ অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। এখানে দেখো বেশ সুন্দর সমুদ্র রয়েছে সামনে, এখানে সমুদ্র রয়েছে। আর প্লাস তোমার যেটা হচ্ছে দেখলে তো সুইমিং পুলটা বেশ ভালো, সারাক্ষণ গান চলছে, মানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। আর এই রুমটা প্রাইস পড়েছে আমাদের 3000 টাকা, ইনক্লুডিং জিএসটি প্লাস ব্রেকফাস্টও আছে। তো ওভারঅল ভালোই ডিল পেয়েছি। হ্যাঁ,
যেহেতু আমরা সানডে চেকিং করেছি সেই জন্যই 3000 টাকা লেগেছে। এক্স্যাক্টলি। তো যেটা আমরা সানডে চেকিং করেছি তো এই 3000 টাকা আমরা রুমটা পেয়েছি। কালকেই বুক করেছি রুমটা। তো সাইট সি ভিউ রুম এটা, আর 3000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট আর জিএসটি। নর্মাল টাইমে রুমটা মনে হয় 3500 টাকা মোস্ট প্রবাবলি। এটাই সব থেকে জেনারেল ক্যাটাগরির রুমে, আগেরগুলো অন্যগুলো হাই প্রাইস। এটা ফার্স্ট ক্যাটাগরির রুমে, সাইট সি ফেসিং, রিল্যাক্স। সানডে চেকিং করলে তোমরা 3000 টাকা পেয়ে যাবে। তো কল করে বুক করবে, ওয়াইবো থেকে 3000 টাকা পাবে না। এক্স্যাক্টলি, আমি কল করে বুক করেছিলাম। তো তাতে ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও কল করে যদি বুক করতে চাও। আর গোয়াইবোর লিংকও দিয়ে দেবো, কল করে বুক করতে চাইলে ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, চলো এবার সুইমিং পুলে যাবো। ওই পুল ভিউ, চলো পুলে। ওদিকে সিঁড়ি আছে, ওদিকে সিঁড়ি আছে। देखना नहीं है, कूद जाना है। পুলটা খুব সুন্দর, এখানে অনেক বড় পুল। যে কটা প্রপার্টিতে গেছিলাম সবচেয়ে বড় পুল এখানেই, তাই তো? আর এখানের পুল এরিয়াটা অনেক বড়, আর এখানের গার্ডেনটাও অনেক বড়, যেটা তোমাদের আগে দেখিয়েছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো। এটা পুল এরিয়া, আর এটা হচ্ছে গার্ডেন এরিয়া। বিকালে কি অ্যারেঞ্জমেন্ট হয় সেটা তোমাদের দেখাচ্ছি, এখনও জানি না বিকালে কি হবে। আর এটা হচ্ছে রুম, এইটা হচ্ছে আমাদের রুম। ওপাশ থেকে সাইড সি ফেসিং আছে, আর এতগুলো রুম অ্যাভেলেবেল আছে। এই প্রপার্টির পেছনেও রুম আছে, আর লিফট নেই মনে হয়, সিঁড়ি দিয়ে উঠেই যেতে হবে। এটা গেমস রুম। আর ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কিছু খাওয়া দাওয়ার জায়গা, হয়তো কেউ নেই, ফাঁকাই আছে। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। তোমরা আইটেমগুলো একবার দেখে নাও। এখানে ভুজিয়া আছে, মানে স্ক্রাম্বেল এগ, ডিম সিদ্ধ, কচুরি, এটা কচুরি সবজি, পোহা, ইডলি, এটা মনে হয় ডাল, জুস। এখানে আছে ব্রেড টোস্ট, জ্যাম টোস্ট, সব মিলিয়ে খুব ভালো। হ্যালো এভরিওয়ান, তো ব্রেকফাস্ট হয়ে গেছে। যেমনি তোমরা দেখেছো ব্রেকফাস্টের কোয়ালিটি ভালো ছিল। আর ঠিক তারপরে আমরা সব প্যাক করে নিয়ে চেক আউট করে নিয়েছি। এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেটা বলবো যে হ্যাঁ, হোটেলের স্টেটা ভালোই ছিল, আরেকটু ভালো হতে পারতো। এখানে ইন্টারকমটা নেই, ওই জন্য খুব প্রবলেম হবে। তোমাকে হোটেলে ফোন করে করে অর্ডার দিতে হবে, মানে মোবাইল থেকে। একটা স্টাফ এর মধ্যে নাম্বার দিয়ে যাবে, তাকে ফোন করে করে অর্ডার দিতে হবে। চলো, ওভারঅল যেটা ভালোই ছিল। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে বুক করতে পারো। তো ওভারঅল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো টিল দেন তোমরা ভালো থাকো সবাই, আর সঙ্গে থাকো। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি তো ভিডিওস করছি, একটু তো সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।